আজ ক্যালেন্ডারের পাতায় 1 ডিসেম্বর, মানে বাঙালির ঘোরার মরশুম শুরু হয়ে গেছে। আর আমরা চলে এসেছি শান্তিনিকেতন। তবে আপনারা সচরাচর যে শান্তিনিকেতনকে দেখে অভ্যস্ত, সেই শান্তিনিকেতনের থেকে কিন্তু একেবারে বাইরে। মানে মাত্র বছরের 2 দিন এই শান্তিনিকেতনকে আপনারা দেখতে পারবেন, 1 ডিসেম্বর এবং 2রা ডিসেম্বর। বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত এই নন্দন মেলা হবে। এই মেলাতে কিন্তু কলা ভবনের স্টুডেন্টদের দ্বারা এরকম বিভিন্ন রকমের হাতের চমক কিন্তু আপনারা দেখতে পাবেন। যেতে যেতে আপনাদের সাথে বলে ফেলি কেন এই নন্দন মেলাটা এখানে হয়। নন্দলাল বসুর জন্মদিন উপলক্ষেই কিন্তু এই মেলাটা হয়ে থাকে। আর কে এই নন্দলাল বসু ছিল, এটা তো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে। নন্দলাল বসু ভারতীয় শৈলী চিত্রকলার জন্য তিনি বিখ্যাত ছিলেন। 1922 সাল থেকে এই কলা বিভাগে নন্দলাল বসু অধ্যক্ষ হন। এগুলো কিন্তু স্টুডেন্টদের হাতেরই কিন্তু তৈরি আছে, আর এখানে কিন্তু আপনারা কিনতে পারবেন। দারুণ দারুণ। পশ্চিমবঙ্গে কিন্তু এরকম মেলা খুবই কম, মানে প্রায় দেখাই যায় না বললেই চলে। এটা কিন্তু একটা দারুণ ভাবনা এই কলা ভবনের। আর এক একটা পেন্টিং অন্য লেভেলের। আর আপনারা যারা এই মেলাতে সেলফি তুলতে চান, তাদের জন্য কিন্তু একটা দারুণ জায়গা রয়েছে। ডিজিটালি সেলফি ওয়ার্ক, মাত্র 10 টাকা দিয়ে কিন্তু আপনারা সেলফি তুলতে পারবেন এখানে। এটা কিন্তু একটা দারুণ কনসেপ্ট। আপনারা যারা সেলফি তুলতে পছন্দ করেন, অবশ্যই এখানে এসে সেলফি তুলে নেবেন। এক্সিবিশন হল। এক্সিবিশন হলের মধ্যেও কিন্তু বিভিন্ন পেন্টিং দেখতে পাচ্ছেন, দারুণ দারুণ। পেন্টিং এর বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে। তা সামনেই রয়েছে একটা কিন্তু দারুণ। আচ্ছা, এই ভাই কিন্তু এটা করেছে, তা ভাইয়ের মুখ দিয়ে শুনে নেবো এটা কি করেছে। এই কাজের থ্রুতে আমি একটা রিলেশনশিপ বোঝাতে চেয়েছি। একটা আমি আমি থাকি কলকাতা, আমার বাড়ি কলকাতা, আমার ব্যাচেলর ছিল রবীন্দ্রভারতী থেকে। তো সেখান থেকে আমি এখানে আসার পর যে একটা এক্সটেনশন হয়েছে, তারপরে যে রিলেশনশিপ, নতুন আর পুরোনো রিলেশনশিপের যে একটা জায়গাটা, সেটা আমি এই অর্নামেন্টের থ্রুতে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে দুটো নিউড ফিগার আমি করেছি, তারা র নেচারকে প্রেজেন্ট করছে, নিজের সেলফ যে র নেচার থাকে মানুষের, সেগুলোকে প্রেজেন্ট করছে। শিল্পীর মুখ দিয়ে আমরা এই শিল্পী শৈলীটাকে কিরকম ভাবে তুলে ধরেছে আপনাদেরকে শোনালো। এরকম মেলায় কিন্তু অনেক চমক এখনো কিন্তু বাকি আছে, তাই আপনারা কিন্তু ভিডিওটি ছেড়ে যাবেন না। আরো অনেক সুন্দর জিনিস আপনাদেরকে কিন্তু আমি ঘুরে দেখাবো।
তো নন্দন মেলাতে শুধু ঘুরবেন আর খাবার কোনো ব্যবস্থা আছে কি, অনেকের তো মনে কিন্তু কোনো কিন্তু নেই, খাওয়ারও ব্যবস্থা রয়েছে। তা আমরা ফুড স্টলে আমরা এখন প্রবেশ করব, দেখা যাক ওখানে কি কি পাওয়া যায় আর কেমন কেমন দাম, কারণ ঘোরা বা মেলার সাথে খাওয়াটা কিন্তু আঙ্গিকভাবে জড়িত, তাই অবশ্যই খাওয়ার স্টলটাও কিন্তু দেখতে হবে। ईरानी चाय का चाय है, दीजिए 20। हाँ ठीक है, ईरानी चा। তো এমনি যেরকম চা হয় তেমনই, এক সন্ধ্যা হয়ে গেছে আর মেলায় অনেকক্ষণ ধরে ঘুরছি, চা তো অবশ্যই একটু দরকার আছে। হচ্ছে যোধপুরি কচুরি, পাশে কিন্তু লেখাটা না বেশ দারুণ লাগলো, মনে ধরে গেল। মায়ের উপর করে নাও, বউ কিন্তু সহ্য করবে না, একদম। মেলার কিন্তু একটা বিশেষ আকর্ষণ ঘোড়ার ডিম। এই ঘোড়ার ডিম কত করে দাম? 30। ঠিক আছে, আমাকে একটা ঘোড়ার ডিম দিন। আর ওটার পাশে কি আছে? এটা কি? এটা অমৃত। ও আচ্ছা, ঘোড়ার ডিম খাওয়ার পরে কি পায়েস খেতে হবে? হ্যাঁ, অমৃত। এই ঘোড়ার ডিমটা ঠিক পিঠা যেরকম খেতে হয় পিঠার মতো লাগলো, আমি না জেনে নিই কি দিয়ে তৈরি করেছে। এটা কি দিয়ে তৈরি করা আছে? এটা নারকেল। হ্যাঁ, নারকেল এটা হচ্ছে পুর ভিতরে আর চালের। আচ্ছা, মানে ঠিক যেমন পিঠা তৈরি হয় কুলি পিঠা, ঠিক উপকরণটা কিন্তু সেরকমই, আর খেতে ভালোই, খারাপ না, একটু অন্য ধরনের। দু 2024-এর এই নন্দন মেলা আমরা খামখেয়ালি চোখ দিয়ে আপনাদের কেমন লাগবে? আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর বেশি বেশি শেয়ার, আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।